কিন্তু সেদিন ছাড়বে না। খুব ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান, বলুন আমিন। মসজিদ খুব সুন্দর মসজিদ, আপনাদের দুতলায় আমাকে বসার জায়গা দিল, আর নিজের তলায় ও নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আজান হয়ে গেলে যত দামি কাজ থাক, সব কাজ তখন আপনার কাছে 4 পয়সা দাম থাকবে না, তখন আপনার কাছে সবচাইতে দাম হবে আল্লাহর ডাক। কার ডাক বলুন? জোরে বলুন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। কুরআন আল্লাহ বলছে যারা ঈমানদার তারা সবচাইতে বেশি মোহাব্বত ভালোবাসবে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আর ভালোবাসার মানে পার্সেন্টেজ পরিমাণটা কেমন হবে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। 10 পারা সূরা তাওবার 23 নম্বর আয়াতে 5 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো তুমি বলো, কুল ইন কানা আবাউকুম, তোমার আব্বার ভালোবাসো, নিষেধ করছি না, বাপ মার ভালোবাসা জানো আল্লাহ রাসূলের চাইতে কখনো বেশি জানো হবে না। তোমার সন্তানকে ভালোবেসে সবকিছু তাদের জন্য করো। আযান যখন হয়ে যাবে, ওই সন্তানদের উপার্জন করতে গিয়ে, সন্তানকে সুখে রাখতে গিয়ে, বিবিকে সুখে রাখতে গিয়ে আযান হয়ে যাওয়ার পরে আরো যেন জমিনেতে বসে থাকবে না। তোমার বিবির সঙ্গে সারা রাত গল্প করো, হাসি ঠাট্টা করো, এনজয় করো, সব করো, কিন্তু ফজরের আযান যখন হয়ে যাবে ওই বিবির মহব্বতটা কমে গিয়ে আল্লাহর মহব্বতটা তোমার কাছে বেশি হবে। তোমার ঘরের ভালোবাসা থাকবে, কিন্তু ঘর যেন মসজিদের চাইতে বেশি ভালোবাসা তোমার কাছে না হয়। তুমি মসজিদে ঢুকলে তাড়াতাড়ি বার হয়ে যাওয়ার চেষ্টা করো, আর ঘরে এসে বিছানা থেকে নামতে চাও না। শুয়ে শুয়ে ভাবছি এত সুন্দর ঘর করলাম, ডান দিকে জানালা, বাম দিকে এসি প্ল্যানেট বসালাম, মাথার উপরে ছাদ, ছাদের তলায় আবার ফল সিলিং। কি লাগেছে বলো? ফল সিলিং। বলছে হুজুর এটা শুধু 1 লাখ টাকা। বাহ, খুব সওয়াবের কাজ করেছি। মর একবার ফল সিলিং করেছে 1 লাখ টাকা, ভিতরে ডিস্কো লাইট দিয়েছে, ভালো ভালো ঘর সাজিয়েছে, 1,80,000 টাকা দিয়ে খাট সাজালে ভালো, কিন্তু মরণের পরে বিবি বলবে তোর বাপকে টেনে আগে বাইরে বার কর, ও খাটে তোর বাপের আর জায়গা থাকবে না। বিবি সেদিন বলবে ঘর সাজিয়েছো ঠিক আছে, মরণের 1 সেকেন্ড পরে জায়গা হবে বাইরে, ওটা জায়গা হবে না। আল্লাহ বলছে খাটে শুয়ে ঠ্যাং না চাও, কিন্তু মসজিদকে যেন ভুলে যেও না। দোকান মাকান করো, চাকরি ব্যবসা বাণিজ্য করো, কিন্তু দোকান তুমি যতই চালাবে চালাও, আমি আল্লাহ ব্যবসাতে বরকত দিয়েছি, ব্যবসা করতে বলেছি, নবীরাও ব্যবসা করেছেন, তবে ব্যবসা করো ভালো। আজান হয়ে যাওয়ার পরে যেন কাস্টমার আর কাছে তোমার না দাঁড়ায়। আজান হয়ে যাবে, জামাত যখন শুরু হবে 5 মিনিট আগে দোকানের ঝাঁপটা বন্ধ করে শাটারটা অর্ধেক লাভিয়ে ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, গিয়ে বলো আল্লাহ এতক্ষণ তো দুনিয়ার মানুষের সঙ্গে ব্যবসা করেছি, আল্লাহ এবার আমি তোমার সাথে ব্যবসা করতে চলে এসেছি। জোরে বলো। বলে হুজুর আল্লাহর সঙ্গে কি ব্যবসা হয়? ছাবলামি কথা আপনি কোথায় পেয়েছেন বলেন? যোগ্য গোলামারা বসে আছে, জিজ্ঞাসা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
মুমিনুন 28 পারা সূরা তাহরিমের মধ্যে সূরা সাফের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো হে বিশ্বাসী ঈমানওয়ালা, দুনিয়ায় তুমি চালের ব্যবসা করেছো, কাপড়ের ব্যবসা করেছো, সবকিছু করেছো, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব না? কি বলছি বলুন? আল্লাহ আল্লাহ বলছে একটা ব্যবসার কথা কি বলবো না? ওই ব্যবসা যদি তুমি করো তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললাম আল্লাহ ব্যবসাটা কি বলো? আল্লাহ পাক বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম হলো আল্লাহর উপরে ঈমান, তারপরে রাসূলের উপরে ঈমান। শুনিয়েছি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, তারপরে ওয়াজিহাদিন ফি সাবিলিহি, মাল এবং সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় তুমি সংগ্রাম করতে বার হয়ে পড়ো, সত্য পথে তুমি থাকো। আর তুমি যে সময়টুকু আযান হয়ে যাওয়ার পরে যদি নামাজের জন্য দোকানের মাল যেটা বিক্রি কম হবে ওইটুকু তুমি যদি নিজের থেকে স্যাক্রিফাইস করতে পারো, আমি আল্লাহ তোমাকে বললাম যে সময় তুমি দোকানটুকু বন্ধ রেখেছো, যে সময় তুমি চাকরি, যে সময় কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর ঘরে হাজিরা হয়েছো, যে লসটুকু তোমার হয়ে গেছে আমি আল্লাহর চতুর্গুণ প্রফিট করে দেব। বললে এটা আবার করতে আবিষ্কার করলে বলো তো? কোরআন বলছে ওযু করে এবার আমার করলো, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউ আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 পারা 14 পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 37 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। আল্লাহ পাক বলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ওই সমস্ত লোকেরা যারা নিজের জিকির, নিজের নামাজ, কখনো ব্যবসা বাণিজ্য থেকে যাদের নামাজ এবং জিকিরকে বিরত রাখতে পারে না, ব্যবসার জায়গায় ব্যবসা, চাকরির জায়গায় চাকরি, দোকানের জায়গা দোকান, নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য ব্যবসা কখনো এদের জীবনে জিকির এবং নামাজকে থেকে বিরত রাখতে পারে না। আল্লাহ পাক বলছে এই লোকদের জন্য আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, তাদের জন্য বেহিসাব রুজির ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব। জোরে বলো। আর এই আয়াতের শেষে আল্লাহ শুনিয়েছে ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। গোটা কোরআনে আল্লাহ যেখানে বান্দাকে রুজি দেব বলেছে সেখানে কখনো আল্লাহ কাউন্ট করে দেয়নি যে 1 কোটি পাবি, 2 কোটি পাবি, 5 লক্ষ টাকা তোর জন্য বরাদ্দ, এই রকম কোন লিমিটেশন নাই। যেখানে আল্লাহ রুজি দেবে বলেছে সব জায়গায় আমি যতটুকু গবেষণা করেছি সেখানে আল্লাহ বলেছে তোকে বিনা হিসাবে রুজি দান করব। জোরে বলো। তুমি যদি নামাজের জন্য তোমার ব্যবসা কিছু বন্ধ রাখতে পারো, নামাজের জন্য কাজের যদি ক্ষতি হয়, ওই ক্ষতিটা এমন ভাবে কাস্টমার তোমার পিছনে দিয়ে দেব, ক্ষতির চাইতে বেশি প্রফিট দিয়ে দেব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ভালোবাসুন, কিন্তু আল্লাহ এবং রাসূলের চাইতে যেন কখনো বেশি না হয়। এবার যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন, তিনি এত লম্বা নামাজ পড়ছেন, হঠাৎ মনে হলো আরে আমি যদি লম্বা নামাজ পড়ি শত্রুরা তাহলে কি ভাববে যে বোধহয় মরণের ভয়ে লম্বা নামাজ পড়ছে, ভাববে না? তিনি সাথে সাথেই রুকু সেজদা করে নামাজ কমপ্লিট করে আল্লাহর কাছে হাত তুলে বললেন ওগো আল্লাহ,
জীবনের শেষ ইচ্ছা ছিল আপনার সাথে দাঁড়াবো, আপনার সামনে দুটো মনের কথা বলবো। আজকের আমি জীবনের শেষ নামাজ আদায় করেছি, আমি আপনার জন্য প্রস্তুত আছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজিরা, সোনালালেরা, উনি জেনে গেছেন যে আমার শহীদ হতে হবে, একটু পরে আমার মৃত্যুদণ্ড হবে, তাই তিনি জীবনের শেষ নামাজটা আদায় করছেন। আমি জানি না যে আমার আজকে রাতটা শেষ কিনা, আপনি জানেন না যে এই জলসাটা জীবনের শেষ, তাহলে আপনার তো আরো বেশি প্রিপারেশন নেওয়ার দরকার ছিল, আরো বেশি প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। হতে পারে এটা জীবনের শেষ রাত, এরপরে হয়তো আর কখনো সূর্যের আলো দেখবো না, এরপরে হয়তো কখনো ফজর জীবনে আর পাবো না। সেই প্রস্তুতি নিয়ে আজ থেকে তওবা করে নিজের জীবন পরিবর্তন হওয়ার দরকার ছিল না? ছিল তো বাবাজি। তো যদি এটা ছিল, তাহলে একবার জলসা দিয়ে যদি আমাদের এই রকম চিন্তা ভাবনাটুকু আসে, তাহলে আবার জলসা দিতে হবে কেন? মানুষ ডাক্তারখানায় কখন যায়? একবারে ওষুধে যখন কাজ হয় না, আবার 3 দিন পরে ডাক্তার কি ওষুধ দিচ্ছে তুমি, ওষুধ ভালো যায় না। তো প্রথম বছর বক্তা বলে গেছে, আবার দেখছে সেই রোগ, আবার অন্য ডাক্তার মানে বক্তার কথা বলছি, আবার সেই রোগীরা সামনে বসে আছে। পরিবর্তন কেন হয় না? আমার গবেষণা মতে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, এই দুটি জায়গায় আল্লাহ বলছেন কোরআন হচ্ছে শিফা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে তোমাদের ওষুধ বলে দিয়েছি, তোমাদের ওষুধ তো আসল কোরআন থেকেই দেয়া হচ্ছে না, দেয়া হচ্ছে অধিকাংশ ওষুধগুলো কোরআন থেকে না আবিষ্কার করে, আমি একটু আগে শোনাচ্ছিলাম যে অ্যাড দিচ্ছে, অ্যাড থেকেই তোমাদের জীবন শেষ। আর তোমরা যারা রোগী হিসাবে এখানে এসেছো, তোমরা মনে করছো বক্তা কি বলবে, যা বলে বলুন, খালি সুবহানাল্লাহ বলবো, দরুদ শরীফ পড়ে চলে যাব, প্যান্ডেলের উপরে গেলে তো শুনছি না, যা বলছে এখানেই বলুক। এই রকম টেন্ডেন্সি যদি আমাদের থাকে, এই মানসিকতা যদি থাকে, চেঞ্জ করুন। এখান থেকে উঠে যাওয়ার আগে ভাবুন যে আমরা আমাদের জীবনটা পরিবর্তন করব, বলুন ইনশাআল্লাহ বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রুরা শহীদ করে দেওয়ার আগে তার হাতটা কেটে নিচ্ছে, পাটা কেটে নিচ্ছে। এই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে খুবাইব, তুমি তো বললে আমি রাসূলকে ভালোবাসি, তুমি রাসূলকে ভালোবাসো বলেছো, বললে হ্যাঁ অবশ্যই ভালোবাসি। তো আচ্ছা এবার তুমি বলো, তোমাকে আজ থেকে ছেড়ে যদি দিই, তোমাকে জীবনের মতো যদি মুক্তি করে দিই, এইভাবে তোমার রাসূলকে যদি শাস্তি দিই, তুমি খুশি হবে কিনা বলো, তুমি মেনে নেবে কিনা বলো? ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ইমানের দামটা কেমন, কলেমার দামটা কেমন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমার বাচ্চা বিবি নিয়ে সুখে থাকবো, আমার সংসার নিয়ে শান্তিতে থাকবো, আমার রাসূলের শরীরে একটা কাঁটা বিদ্ধ হবে, কাঁটা ফুটবে, আমি খুবাইব সেটা কখনো মানব না। আজকে তোমার ছেলে তো রাসূলের গলা কাটছে বসে, কাটছে না? তোমার ছেলে টাকা দিয়ে ফ্রান্স আর ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা কেটে তোমার মাথার উপরে ওড়াচ্ছে, তুমি তো বেহুশ, তুমি তো বসে মজা দেখছো। কখন খালি রাত 12টা বাজবার খেলা দেখবে। যে কটা খেলছে এ কটাও জাহান্নামের খোরাক, আর যে কটা এদের পিছনে হই হই করছে সব কটাও একই দলের আসামি। মসজিদে আজান হচ্ছে কিনা খবর নাই, নামাজ হচ্ছে কিনা খবর নাই, রাতে কি খাবে খবর নাই। ও ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্রান্স নিয়ে পড়ে আছে। বাংলাদেশে দেখলাম এই সন্ধ্যাবেলা খবর দেখছিলাম, বিশাল মারপিট। কেন? কেউ বলছে আমরা ফ্রান্সের সমর্থক, মানে যে ফুটবল টুর্নামেন্ট যে চলছে বিশ্বকাপ, কেউ বলছে আমরা মেসির সমর্থক। আহা, এরা সব মেসির উম্মত। তোমার নবী মার খেয়ে তোমার জন্য কবরে চলে গেছে, মার অন্তত না খাও, তোমার তো নিজের চরিত্রটা নবীর মতো করার দরকার ছিল। যাদের সাপোর্ট করছো, যাদের মতো চুল কাটছো, যাদের পতাকা তুমি লাগাচ্ছো, যাদের পতাকা টাইয়ে দিচ্ছ, যাদের পিছনে হই হই করে রাত 12টা থেকে 1টা পর্যন্ত 3টে পর্যন্ত জেগে খেলা দেখছো, 2 মাস তুমি রাত জেগে খেলা দেখতে পারলে, ফজর 4টে পর্যন্ত খেলা দেখতে পারলে, আর 1 মাসের মধ্যে সারা জীবনের মধ্যে সারা জীবনের লাইফে তুমি একদিন তাহাজ্জুদ পড়তে পারলে না। তুমি এই মুখে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, তুমি বলবে কিভাবে বলো? তোমার ঘরে আজকের পতাকা উঠছে,
তোমার মসজিদে আজকের জামাতের খবর নাই, তবে আলহামদুলিল্লাহ যারা ইমানদার মুমিন ব্যক্তি তারা কখনো খেলা রং তামাশার মধ্যে মেতে থাকে না। আলহামদুলিল্লাহ বলেন। যাদের সাপোর্ট করছো, যে দলকে তুমি সাপোর্ট করছো, এই দলটা তোমার নবীর দুশমন, তারা নবীকে গালাগালি করে, তারা তোমার মুসলমানকে গালাগালি করে, তোমাকে পেলে তোমার মাথায় পেচ্ছাপ করে দেবে তারা যদি জানতে পারে তুমি একজন মুসলিম। তুমি তার পিছনে ছুটছো। হ্যাঁ, রাগ করছে নাকি বললাম বললে? রাগ করলে কি যায় আসে, না করে না আসে। বাবাজিরা সোনালাল্লাহ কেন জন্য শুধু মানুষেরা এই ফিতনার জামানা, এখন মানুষ রং তামাশার খেলা নিয়ে বেশি ব্যস্ত থাকবে, খেলাধুলা এতেই শেষ। নিজের আখিরাতটা চিন্তা করো যে আমি যদি আজকের মরি, আমার কবরটা আমার সঙ্গে কি ব্যবহার করবে। যারা দুনিয়ার ধোঁকায় পড়ে গেছে, খেল তামাশায় পড়ে গেছে, আল্লাহ বলছে তোর মুখ আমি কিয়ামতে দেখব না, বারো জাতি আমার বান্দা নয়। হুজুর কোথায় আছে বলো? আল্লাযীনা তাখাযু। অনেকে ভাবছে যে মনে খেলার বিরোধী, আমি খেলার বিরোধী। নো, আপনি আপনার গ্রামে খেলা করুন, ক্রিকেট বা এই হাঁটুর নিচে কাপড় রেখে ফুটবল খেলা কিংবা শরীর চর্চা করুন, আপনি লাফালাফি বিভিন্ন খেলা তো আছে। কিন্তু এত বেশি বিবর হয়ে গেছে, নামাজ কাজা খায় না, খাওয়া বাদ দিয়ে খেলা। শরীর চর্চা করার জন্য ব্যায়াম করুন, সকালবেলা মর্নিং ওয়াক করুন, আপনি জিমে যান, শরীর তৈরি করুন, রাতে ঘুমিয়ে পড়ুন, আপনি ক্যারাটে শিখুন, এগুলো শিখুন, এগুলো কাজে লাগবে, সেলফ ডিপেন্ড হিসেবে কাজে লাগবে। তা না করে 6 ঘন্টা 7 ঘন্টা, আর এদিকে আল্লাহ ছেড়ে দিয়েছে। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ বলছে, কি বলছে? আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজগাদুন। 8 পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 51 নম্বর আয়াত সূরা নামাল আ'রাফ। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। যারা দুনিয়াকে, ধর্মটাকে খেলতামাশা মনে করেছে, যেমন খুশি তেমন থাকবো, যেমন খুশি তেমন চলবো, আল্লাহ পাক বলছে আর পৃথিবীর পার্থিব জীবনের ধোঁকায় পড়ে গেছে, দুনিয়ার ধোঁকায় পড়ে আল্লাহ পর্যন্ত চিনতে পারে নাই। এমনও মানুষ সমাজে আছে সারা দিনের মধ্যে একবারও মুখে আল্লাহ উচ্চারণ করে না, আছে না নাই? জোরে বলো। আবার এমন মুসলমান আছে জীবনে তাহাজ্জুদ কখনো কাজা করে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মুসলমান পৃথিবীতে আছে যারা প্রতিদিন একবার কোরআন শরীফ না পড়ে বিছানায় জীবনে ঘুমায় না। আর এমন মুসলমান আছে গোটা জিন্দেগিতে কখনো কোরআন জিনিসটা কি কখনো খুলে দেখার সৌভাগ্য হয় না। এমন মানুষ আছে মুখে যাদের সব সময় আল্লাহর জিকিরটা লেগে থাকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। উঠতে বসতে চলতে ফিরতে বান্দা আমার নামে জিকিরটা তোর মুখে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আর জাকিরিন বান্দার সঙ্গে জুড়ে থাকবেন, যেখানে বসলে দেখবেন দুনিয়ার কথা আলোচনা হচ্ছে, যেখানে বসলে দেখবেন দুটো মানুষের সমালোচনা হচ্ছে, ওই জায়গাটা বাদ দিন। আর সবচাইতে বেশি অ্যাভয়েড করে চলবেন চায়ের দোকানটা। যত গীবতের আড্ডা, একটা নামাজি ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার জন্য চায়ের দোকান যথেষ্ট। কারণ নামাজি লোক তো আর মদ খাবে না, খাবে? নামাজি লোক তো আর লোকের মেয়ে নিয়ে ধর্ষণ করবে না, নামাজি লোক তো গিয়ে কারোর খুন করবে না। শয়তান জানে এ যদি এত বড় নামাজি হয় তাহলে একে দিয়ে জাহান্নামে নিয়ে যাব কি করে? যে নামাজি হয়ে গেছে শয়তান কি তা ছেড়ে দেবে? তার পিছনে বেশি আরো সময় দেবে। কি করে নিয়ে যাই? বলবে আসরের নামাজ পড়েছিস, চল চার দোকানে চল। সারাদিন খালি মসজিদে আল্লাহ আল্লাহ করে, চল চার দোকানে চল, চা চা দাও, চা দাও, সবার একটা করে চা দাও। এইবার শুরু কর, পটলের বাপ কি করেছে বল, ইউনুসের বাপ কি করেছে বল। এই
বলতে 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 এত বদনাম, এত গীবত গিল্লা, ইমাম সাহেব কি বলেছে বল, আমাদের মসজিদের সেক্রেটারি কি বলেছে বল, এই ছেলেরা কি, এই বলতে 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 আসরের মানে হয়ে গিয়ে মাগরিবের সময় হয়ে গেল। তাও কি এটা শুনে এসেছি, আল্লাহ কত মাথা হাত দেবো, তোর গা হাত দেবো, কারোর সাথে বলিস না, আমি এক্ষুনি শুনে এসেছি। ও আবার আরেকজনের গা হাত দেবো, যে খবরদার কারোর সাথে বলবি না, বলছেন তোর সাথে বলি। এইভাবে একটা মিথ্যা কথা গোটা পাড়ায় এক সেকেন্ডে, এক মুহূর্তে ভাইরাল হয়ে গেল। আপনি জবাব দিতে পারবেন তো? আল্লাহর নবী বললেন, কাফা বিল মারই কাদিবান হাদিসা বিকুল্লি মা সামিয়া, সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা শুনে আর তাই বর্ণনা করে, যাচাই বাছাই করে না, সেটাকে একবার অ্যানালাইসিস করে না, সেটাকে কখনো দেখে না যে জাস্টিফাই করে না কথাটা সত্য কিংবা মিথ্যা। চেষ্টা করবেন সব সময় চায়ের দোকান এড়িয়ে যাওয়ার। যে লোক বেশি সমালোচনা করে সেই লোকের পাশে কখনো সময় দেবেন না। যে লোক ঝগড়াটে লোক, তার পাশে যখন যাবেন ঝগড়াটে লোকের সঙ্গে তর্ক করবেন না, কোরআনে নিষেধ আছে, জানেন? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি গাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 পারা 4 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 65 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন, আমার কিছু বান্দা আছে, চলবে যখন নরম হবে, বলবে যখন গরম, তারা হবে না। কেউ তার সঙ্গে ঝগড়া করতে চাইলে সে সাথে সাথে তার প্রতি উত্তর দেবে না। মূর্খের সঙ্গে দেখা হবে, সালাম দিয়ে পালিয়ে যাবে, তর্কে কখনো জড়াবে না। কারণ মূর্খের সব সময় তর্কে জেরে যুক্তি তার কাছে থাকে না। মূর্খের শেষ অস্ত্র হচ্ছে গালাগালি, করে না? করে না? করে না? মূর্খ লোকের শেষ অস্ত্র অশ্লীল গালাগালি। আর আল্লাহর নবী বলেছেন, অশ্লীল গালাগালি হচ্ছে এটা মুমিনের নমুনা না। মুমিন কখনো বাজে, পচা, নোংরা কথা মুখ থেকে বলতে কেন পারে না? কারণ কথাটা রেকর্ড হয়। কথাটা কে রেকর্ড করছে? এই যে এতগুলো ইউটিউব চ্যানেল এসছে, আমার কথা রেকর্ড হচ্ছে। আমি যদি কাল সকালে বলি না আমি বলিনি, ডকুমেন্টস হিসাবে এগুলো থাকবে না? থাকবে না? থাকবে। কিন্তু এগুলো যদি ফোন থেকে ডিলিট করে দেয় বা নেট থেকে যদি মুছে দেয়, থাকবে না। কিন্তু আপনি যেদিন জ্ঞান হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত যত কথা বলেছেন, সুবহানাল্লাহ বলুক, ইল্লাল্লাহ বলেন, জিকির করেন আর গালাগালি করেন, সবগুলো রেকর্ড করেছেন কে? মায়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 পারা 19 পৃষ্ঠা, 18 পারা 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম সূরা কফ। মায়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা উচ্চারণ করে না যে কথাগুলো রেকর্ড হয় না। আজ থেকে এটা ভেবে নেবেন, ফোনের মাধ্যমে বলেন, কারোর পিছনে ষড়যন্ত্র করার জন্য বলেন, কারোর দুর্নাম বদনাম করার জন্য বলেন, আর সমাজের লোক হাসানোর জন্য কথা মিথ্যা বলা ও হারাম। যেটা আমি বেশি করি, মানে আমি মানে আমরা, আমার কি কথা বললে লোক হাসবে সেইটা আমরা বেশি বলি, বলি না? বলি না? কথা বলেন না? আল্লাহর নবী বললেন, কেউ যদি মানুষকে হাসানোর জন্য কথা বলে, সে যেন তার জায়গাটা জাহান্নাম করে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কখনো ভ্যালুলেস কথা ইসলামে আল্লাহর নবী বলতে নিষেধ করেছেন। ইসলাম শিখিয়েছে, হয় ভালো কথা বলো অথবা চুপ থাকো। সুবহানাল্লাহ বলবেন না? বিনা পরিশ্রমে একটা ইবাদত বলে দিচ্ছি, লিখে রাখেন, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি আপনাকে, বিনা পরিশ্রমে একটা ইবাদত, পরিশ্রম নয়, অথচ ইবাদত হচ্ছে সেটা চুপ থাকা, সেটা চুপ থাকা। আর আল্লাহর নবীর চাইতে অধিক নীরবতা পালনকারী পৃথিবীতে কেউ ছিল না এবং থাকবেও না। আমরা মনে করি যে আমি যদি দু চারটে কথা বলতে পারি বলবো বিশাল জ্ঞানী। না, একটা মূর্খ যদি বেশিরভাগ সময় চুপ করে থাকে তাকে লোক জ্ঞানী বলবে, আর জ্ঞানী যদি বেশি মানে কথা বলে লোক তাকে মূর্খ বলবে। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা বলতেন। জিবের হক আছে, জানেন জিবের হক? জানেন এই যে প্রত্যেকটা শরীরের হক নাই, হক নাই? জিবের হক হচ্ছে সব সময় মুখ দিয়ে মুসলমান দেখলে সালাম দেওয়া, বাড়িতে যখন যাবেন বলবেন আসসালামু, বলেন না? প্রথমে গৃহবাসীর প্রতি সালাম হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
18 পারা 12 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 27 নম্বর আয়াত সূরার নাম নূর। আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি যখন তোমার বাড়ি অন্য কোন গৃহে প্রবেশ করবে, হঠাৎ তুমি কোন ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করবে না, বাইরে দাঁড়িয়ে প্রথমে আসসালামু আলাইকুম বলো। বলবো ইনশাআল্লাহ? এই যে বিবিকে সালাম দেন তো আপনারা, বিবিকে সালাম দেওয়া লজ্জার বিষয় না? বিবিকে সালাম দেবে, বাপ ছেলেকে সালাম শিক্ষা দেবে। বর্তমান যুগে মুসলমান ছেলেগুলি অতিথি এসছে, আত্মীয় এসছে, বলছে তোমার হুজুর এসছে, টাটা দাও, টাটা টাটা। এটা মুসলমানের খ্রিস্টান, এটা খ্রিস্টানের কালচার। খ্রিস্টানরা জানে যে মুসলমানরা বাচ্চাদের সালাম শেখাবে, তাই সালামকে কবর দিয়ে পুঁতে ফেলার জন্য বাচ্চাদের কি শেখাতে হবে? জোরে বলো, কি শেখাতে হবে? টাটা বাই বাই। আমাদের ছেলেদের শেখাই নাই টাটা বাই বাই, তো বাপ মরে যাচ্ছে, টাটা বাই বাই, বাপ তুমি যাও। আপনার ছোট্ট ছেলেকে অতিথি আসলে বলে আগে সালাম দাও, বাচ্চাকে শেখাবেন। নবী শেখাচ্ছে, কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আগালিহা। বাড়িতে প্রবেশ করবে, বিবিকে স্বামী বাইরে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। ছেলে যখন বাড়ির মধ্যে প্রবেশ করবে, মাকে বলবে আসসালামু আলাইকুম। আবার স্ত্রী যখন, স্বামী যখন বাড়ির বাইরে থেকে আসবে, স্ত্রী ও স্বামীকে বলবে আসসালামু, বলেন না? সালাম দেওয়ার পরে একটা দোয়া আছে, ইসলাম শিখিয়েছে মুসাফা, হাতে হাত দিয়ে, কি বলেন না, কি করতে হবে? মুসাফা। হাতে হাত বাড়িয়ে দিলেন, আপনার বন্ধু হোক আর শত্রু হোক, যখন আপনাকে সালাম দেবে, হাত যখন বাড়িয়ে দেবে, মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা বলি আমরা? কজন বলে? দেখা হচ্ছে সালাম কোন খবরই নাই। আমরা ঠিক করে রেখেছি শুধু ইমামকে সালাম দেব, হাজী সাহেবকে সালাম দেব, বক্তাকে সালাম দেব, আর নামাজিদের সালাম দেব, আর কাউকে সালাম নাই। নিয়ত করুন মুসলমান দেখলেই সালাম দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বাড়িতে গিয়ে সালাম দেন, বিবির সঙ্গে সালাম দেন, বাচ্চাকে সালাম দেন, ওরে ঘরটা তখন তোমার রহমত হয়ে যাবে। যে বাড়িতে সালাম নাই, যে বাড়িতে কোরআন নাই, ওই বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই। দামি খাট হবে, বিছানা নরম হবে, দামি এসি হবে, ঘরটা সুন্দর হবে। ইসলাম যে বাড়িতে নাই, শান্তি সে বাড়িতে নাই। ঘুম শুয়েও পর্যন্ত শান্তি নাই। শুয়ে ভাবছে আল্লাহ কবে আমি যেখান থেকে পৃথিবীতে চলে যাব। দুটো ছেলে জন্ম দিলাম, একটাও আব্বা বলে ডাকে না, আর মেয়েগুলোকে 10 লাখ টাকা খরচ করে দুজনকে বিয়ে দিলাম, কোনোদিন বাপ বলে পরিচয় করে না। এর কাছে মৃত্যুটা মনে হবে না? হবে না? জোরে বলো। তাই ইসলাম বলছে কথা যখন তুমি বলবে, তোমার কথা রেকর্ড হচ্ছে, তুমি যেন ভেবে রাখো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি কথা রেকর্ড করছেন কে? আল্লাহ। সবকিছু রেকর্ড করছেন। বিশেষ করে আপনাদের খেদমতে চলবো। রাস্তায় যখন চলবেন, রাস্তায় যখন বার হবেন, রাস্তায় চলার কিছু হক আছে। নবী বললেন রাস্তায় যখন চলবে, তুমি রাস্তায় কখনো দাঁড়িয়ে থাকবে না। মুসলমানের অভ্যাস আছে, 4 জন 5 জন এক জায়গায় হলে বলে তাস বার কর, করে না? করে না? করে না? এত বড় দাড়ি, দাড়ি এদিকে মুখে বিড়ি ধরাচ্ছে, এদিকে তাস খেলছে, মার গোলাম, মার ছক্কা। ছি 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 ছি। রাস্তার মাঝখানে, ঢালাই রাস্তার পাশে, মেন রাস্তার পাশে বসে ত্রিবল দিয়ে বসে বসে তাস খেলছে। এটা লোক বলে ভাই সাইড দেবে, যাই গাড়ি থেকে চালাতে পারিস না। আল্লাহর নবী বলছেন তোমরা রাস্তায় বসবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাস্তায় না বসলে আমরা মাঝে মাঝে রাস্তায় বসে কিছু কথাবার্তা সারি। নবী বললেন রাস্তায় যদি কোনোদিন বসো, রাস্তারও 4টে থেকে 5টা হক আছে। জোরে বলুন কটা? সুবহানাল্লাহ বলেন। ইসলাম শিখুন। 1 নম্বর হক, অতিথি পরিচিত অপরিচিত ব্যক্তিকে তুমি সালাম দেবে। 2 নম্বর, তোমার দৃষ্টি সংযত রাখবে। রাস্তায় চলতে গিয়ে যখন কোন নারী তোমার চোখের সামনে আসবে, তুমি যেন ওই নারীর দিকে দেখে মনের তৃপ্তি আদায় করো না। কোরআন শোনাচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। একটু আগে যে সালামের আয়াতটা বলেছি ওটা 27, এটা 30 নম্বর আয়াত সূরার নাম নূর। হে মুমিন ব্যক্তি,
আল্লাহ প্রথমে বলছে তোমার চোখকে তুমি কন্ট্রোল করো, কারণ চোখের সামনে যখন নারী চলে আসবে, চোখের সামনে অশ্লীলতা যখন চলে আসবে, তখন তোমার মনটা আর কিন্তু ঠিক থাকবে না। মনে হয় না? হয় না? কথা বলো, মনে হয়নি? সন্ধ্যা থেকে বাজারে ঘুরে ঘুরে নারী দেখেছে যারা, সন্ধ্যা থেকে বাজারে ঘুরে ঘুরে ইয়ং মেয়েদের দিকে দেখে দেখে চোখকে নষ্ট করেছে যারা, ও আজকের বাড়ি গেলে ঘুমাবে? ঘুমাবে? ধরে ফেলেছে। খালি মনে করছে আহ আমার বউটা এইরকম রানু পাগলি, মনে করছে আমার বউটা রানু মন্ডল হয়ে গেলে কি করে? ও যে দেখে এসছে সারা রাত ঘুমে না, কত রাত ঘুম মারতে খালি বসে থাকবে। বিয়ে মনে করছে কি বলবো, প্রত্যেকদিন শুয়ে তুমি আমার সঙ্গে কত কথা বল, এই চুপ কর, শরীর খারাপ। আসলে ওর মন পচে গেছে, কারণ দেখে এসছে তো রাস্তা। আল্লাহ নবী এটারও একটা সলিউশন দিয়েছে, সুবহানাল্লাহ বলে। নবী বলছেন রাস্তায় যদি কখনো কোনো সুন্দরী নারী তুমি দেখতে পাও, ওই নারী দেখলে তোমার মধ্যে প্রথমে যৌবনের কামনা যে যখন উত্তপ্ত হবে, নবী বলছেন দ্রুত তুমি বাড়ি যাও, তোমার স্ত্রীর সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করো, কারণ তোমার স্ত্রীর শরীরে যে পার্টস আমি আল্লাহ দিয়েছি, আল্লাহ দিয়েছে, তোমার অন্য নারীর মধ্যে সেই একই পার্টস রয়েছে।